Honorable viewers, I welcome all of you to my YouTube channel, Department of English. Today, I'm going to discuss having, having to, and having said that. এটি স্পোকেন করতে অত্যন্ত সৌন্দর্য এবং মাধুর্যপূর্ণ করে রাখে এই শব্দগুলো ব্যবহারের মাধ্যমে। আজ আমরা হ্যাভিং টু এবং হ্যাভিং সেড দ্যাট এর ব্যবহার শিখব। তো প্রথমে হ্যাভিং, দেন হ্যাভিং টু, তারপরে আমরা হ্যাভিং সেড দ্যাট এর ব্যবহার শিখব। তো চলুন শুরু করা যাক। একটি কথা বলে রাখি, হ্যাভিং টু অথবা হ্যাভিং সেড দ্যাট ব্যতীতও কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলতে পারি, তবে এগুলো আরো সৌন্দর্য করে, আরো মাধুর্যময় করে। তো প্রথমে আমরা দেখব হ্যাভিং কোথায় কিভাবে ইউজ করতে হয় এবং এর ডেফিনেশন গুলো কি। আসলে একটু অনেক সময় অনেকের ক্ষেত্রে জটিল লাগে, বুঝতে অসুবিধা হয় হ্যাভিং কিভাবে ইউজ করবে, হ্যাভিং টু এন্ড দেন হ্যাভিং সেড ইটস ভেরি ডিফিকাল্ট ফর এ সামন, নট লাইক এভরিওয়ান। প্রথমে আমরা ডেফিনেশনটা দেখি। টু এক্সপ্রেস অ্যাকশনস অর রিঅ্যাকশনস আফটার ডুইং দ্য অ্যাকশনস, অর্থাৎ কোনো ক্রিয়া অথবা প্রতিক্রিয়া আফটার ডুইং দ্য অ্যাকশনস, অর্থাৎ কাজের পরে যে ক্রিয়া বা প্রতিক্রিয়া দেখা যায় সেটা, অর্থাৎ আমরা এটাকে হ্যাভিং এখানে আফটার হিসেবে ইউজ করব। চলুন আরো একটু ডেফিনেশন দেখি, দেন যখন আমরা উদাহরণ নিয়ে আলোচনা করবো আরো স্পষ্ট হয়ে যাবে। ইন আদার ওয়ার্ডস, actions or reactions after seeing someone or something, or after being somewhere, or after taking something, or after doing something, অর্থাৎ কোনো কাজ, একটা কাজ অথবা অর্থাৎ ক্রিয়া অথবা প্রতিক্রিয়া হওয়ার পরে কোনো কিছু দেখা, কাউকে দেখা বা কোনো জায়গায় যাওয়া, এরকম কিছু ঘটনা হলে বা এইরকম বাক্যের মধ্যে আসলে, কথার মধ্যে আসলে তখন আমরা হ্যাভিং ব্যবহার করব। চলুন আরো স্পষ্ট করার জন্য আমরা উদাহরণ দেখি। ফার্স্ট উদাহরণ দেখি, দেখুন, হ্যাভিং সিন ইউ হিয়ার হি বিকামস হ্যাপি, অর্থাৎ তার দেখার পরে সে খুব খুশি হয়েছে। দেখার পরে দেখুন, হ্যাভিং সিন ইউ হিয়ার ইট মিনস আফটার সিইং ইউ হিয়ার হি বিকামস হ্যাপি, অর্থাৎ আপনাকে দেখার পরে, আপনার দেখার পর সে খুব খুশি হয়েছে। দেখার পরে, পরে অর্থাৎ আফটার, এখানে হ্যাভিং হচ্ছে আফটারের মতো ব্যবহার হচ্ছে পরে হিসেবে, হ্যাভিং মানে এখানে আফটার। ওকে আরেকটা উদাহরণ দিকে, হ্যাভিং রিচড দেয়ার আই টেক আ রেস্ট, অর্থাৎ সেখানে যাওয়ার পরে আমি রেস্ট নিলাম, বিশ্রাম নিলাম। তার মানে আফটার রিচিং দেয়ার আই টেক আ রেস্ট, আফটার এখানে হ্যাভিং অর্থ আফটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। চলুন আরো কিছু উদাহরণ দেখি আমরা। হ্যাভিং বিন হিয়ার আই এম নট ফিলিং ওয়েল, এখানে হচ্ছে এর মানে হচ্ছে আফটার বিং হিয়ার আই এম নট ফিলিং ওয়েল, অর্থাৎ আমি এখানে আসার পরে আমি ভালো বা স্বস্তি বোধ করতেছি না, অর্থাৎ এখানে হ্যাভিং অর্থ আফটার, পরে হিসেবে ব্যবহার করা হচ্ছে। চলুন আরেকটা উদাহরণ দেখি। হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাসেস শি হ্যাজ বিন ওয়ারিং অল নাইট, অর্থাৎ এর মানে হচ্ছে আফটার ব্রেকিং দ্য গ্লাসেস শি হ্যাজ বিন ওয়ারিং অল নাইট, অর্থাৎ গ্লাসগুলো ভাঙার পরে সে সারা রাত কিন্তু তারপরে থেকে প্রতিটা রাত সে চিন্তিত থাকতো। তারপরে এখানে হ্যাভিং অর্থ আফটার হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ পরে। দেন হ্যাভিং হ্যাড ডিনার আই ওয়াকড ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ রাতের খাওয়ার পর আমি ১ ঘন্টা হেঁটেছিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আফটার টেকিং ডিনার আই ওয়াকড ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ খাওয়ার পরে, রাতের খাওয়ার পরে আমি আধা ঘন্টা হেঁটেছিলাম, অর্থাৎ হ্যাভিং অর্থ এখানে হ্যাভিং অর্থ হচ্ছে আফটার, পরে। দেন আরেকটি উদাহরণ দেখি। হ্যাভিং প্লেড ফুটবল ইন্টার ডে হি নিডেড আ বাথ, অর্থাৎ সারাদিন খেলার পর তার অবশ্যই কি দরকার? গোসলের দরকার। আমরা আরো কিছু উদাহরণ দেখি। দ্য কাস্টমার হ্যাভিং লেফট আই ক্লোজ দ্য অফিস ডোর, অর্থাৎ কাস্টমার চলে যাবার পরে আমি আমার অফিসের দরজা বন্ধ করেছি। চলে যাবার পরে, এই হ্যাভিং অর্থ হচ্ছে পরে। হ্যাভিং বিন বিজি ফর দ্য লাস্ট 5 ইয়ার্স আব্দুর রহিম ফাইনালি ওয়ান্টস আ ভ্যাকেশন, অর্থাৎ ৫ বছর পরে, শেষ পরে, ৫ বছর পরে, হ্যাভিং অর্থ এখানে হচ্ছে পরে। আমি মনে হয় হ্যাভিংটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে এটি বুঝাইতে পেরেছি অল্প কথায়। চলুন আর কিছু উদাহরণ দেখি। হ্যাভিং সিন দিস আই ক্যান্ট ডেয়ার টু গো দেয়ার, এটা দেখার পরে কিন্তু হ্যাভিং সিন দিস,
হ্যাভিং টেকেন পারমিশন ফ্রম ম্যানেজার আই লেফট অফিস, অর্থাৎ ম্যানেজারের কাছে পারমিশন নেওয়ার পরে আমি অফিস ত্যাগ করেছিলাম। হ্যাভিং মিট ইওর প্যারেন্টস, তা তোমার পিতার সঙ্গে দেখা করার পরে আই ক্যান গেস হোয়াই ইউ ডোন্ট লাইক আউটডোরস, আমি তারপরে আমি বুঝলাম তুমি কেন বাইরে যেতে চাও না। চলুন আর কিসের ক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করা যায়? হ্যাভিং রিমেমোরাইজ পাস্ট অ্যাকশনস, অর্থাৎ অতীতের কোনো স্মৃতি বা কাজের, অর্থাৎ স্মৃতি বা কাজকে বলার ক্ষেত্রে। যেমন একটা বিষয় একটু এখানে নোট করে রাখুন, নোট মেমোরাইজ অর্থাৎ জেট ই ইজ আমেরিকান ওয়ার্ড, আর মেমোরাইজ এস ই ইজ ব্রিটিশ ওয়ার্ড। মেমোরাইজ জেট যেটি আছে এটি হচ্ছে আপনার আমেরিকান, অ্যান্ড মেমোরাইজ ইজ আ ব্রিটিশ ওয়ার্ড। ওকে, তো আমরা দেখবো এখন রিমেমোরাইজেস পাস্ট অ্যাকশনস, অতীতের কোনো ঘটনা বলার ক্ষেত্রে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। It has been 10 years having played football. It means এর মানে হচ্ছে I had played football before 10 years, অর্থাৎ আমি 10 বছর আগে ফুটবল খেলেছিলাম। অর্থাৎ এখানে হ্যাভিং অর্থ অতীতের কোনো ঘটনা, আগে। বিফোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, আগে আমরা দেখলাম আফটার হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাভিং, এখন আমরা দেখছি বিফোর হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ হ্যাভিং আফটার হিসেবে ব্যবহার করা যায়, বিফোর হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু বিফোর অর্থ হচ্ছে অতীতের কোনো ঘটনা, রিমেমোরাইজ পাস্ট অ্যাকশন যেটাকে বলা হয়। দেন ইট হ্যাজ বিন আ লং হ্যাভিং মেড ফলো আপ, ইট মিনস আই হ্যাড মেড হার বিফোর লং এগো, অর্থাৎ আমি ফলোরার সঙ্গে মিলিত হয়েছিলাম বা সাক্ষাৎ করেছিলাম অনেক আগে, অর্থাৎ এখানে হ্যাভিং অর্থ বিফোর, হ্যাভিং মিন্স বিফোর এখানে। ইট ওকে, আরেকটা উদাহরণ দেখি। ইট হ্যাজ বিন 10 ইয়ার্স হ্যাভিং ওয়ার্কড হিয়ার, অর্থাৎ আই হ্যাড ওয়ার্কড হিয়ার বিফোর 10 ইয়ার্স, অর্থাৎ আমি এখানে কাজ করেছিলাম 10 বছর আগে। এটাকে হ্যাভিং দিয়ে ইউজ করলে কেমন হবে? ইট হ্যাজ বিন 10 ইয়ার্স হ্যাভিং ওয়ার্কড হিয়ার, অর্থাৎ বিফোর, এটা হ্যাভিং এখানে হচ্ছে বিফোর এর মতন ইউজ করা হচ্ছে। থার্ড, হ্যাভিং এর আরেকটি ব্যবহার দেখবো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা ওই যে ডেফিনেশন দিয়েছিলাম সেই ডেফিনেশনটিকে ভেঙে ভেঙে আমরা এটা আর বিশ্লেষণ করতেছি। দেখুন, টু ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ সামওয়ান অর সামথিং, অর্থাৎ তুমি নিজেকে বা নিজেকে কোনো কিছু বা কোনো একজন ব্যক্তি ইন্ডিকেট করছে, নির্দেশ করছে। ইন আদার ওয়ার্ডস, টু মেনশন প্রেজেন্স অফ সামওয়ান অর সামথিং, অর্থাৎ বর্তমানে উপস্থিত আছে কোনো কিছু বা কোনো ব্যক্তি। চলুন উদাহরণ দেখি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাওয়া যাবে। It is my pleasure having you on my show. It means that it is my pleasure because of I have the presence of great person. Okay, আরেকটু উদাহরণ দেখি। I am very lucky having a sister. অর্থাৎ I am very lucky because of I have a sister. এখানে having অর্থ have হিসেবে ব্যবহার করা হচ্ছে। চলুন আরেকটু উদাহরণ দেখি। I was having an Android mobile. অর্থাৎ I have an Android mobile in the past. অর্থাৎ অতীতে আমার একটি মোবাইল ফোন ছিল। অর্থাৎ এখানে হ্যাভিং অর্থ হ্যাভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওকে, she was having a dream, অর্থাৎ she had a dream last night, অর্থাৎ তার একটি ড্রিম ছিল, স্বপ্ন ছিল। ওকে, আরেকটি, I am thankful for having my whole family with me this year. চলুন আরেকটু দেখি। 4 নাম্বার, টু কনজিউম সামথিং, অর্থাৎ ভোজন বা পান করার ক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। যেমন আই অ্যাম হ্যাভিং অ্যান আইসক্রিম, অর্থাৎ ইটিং অ্যান আইসক্রিম, আইসক্রিম খাচ্ছে। আই অ্যাম হ্যাভিং ডিনার, অর্থাৎ আমি রাতের খাবার খাচ্ছি। বা আই অ্যাম হ্যাভিং আ ম্যাঙ্গো জুস, আই অ্যাম হ্যাভিং কফি, অর্থাৎ আমি কফি খাচ্ছি। উই উইল বি হ্যাভিং সাম চাইনিজ ফুড, আমরা চাইনিজ ফুড খাবো। সো এটা আমরা কনজিউম সামথিং, অর্থাৎ কিছু খাবার ক্ষেত্রে আমরা একে ব্যবহার করতে পারি। খাবার, পানীয় বা খাদ্য ক্ষেত্রে আমরা হ্যাভিংটা ইউজ করতে পারি। দেন টু টক অ্যাবাউট সামথিং, অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে কথা বলার সময় আপনারা হ্যাভিং বা আমরা হ্যাভিং ইউজ করতে পারবো। আই অ্যাম হ্যাভিং ফেভার,
আই অ্যাম হ্যাভিং ব্যাক পেইন এটসেট্রা, আরো বিভিন্ন রোগ আপনি এখানে লাগাইতে পারেন। সো অর্থাৎ আমি হচ্ছে জ্বরে আক্রান্ত আছি, জ্বরে ভোগ ভোগ করছি, বা আমি ব্যাক পেইন, পিঠের যন্ত্রণা ভোগ করছি। এই বিভিন্ন কিছুর ক্ষেত্রে আপনি হ্যাভিং ও ব্যবহার করতে পারেন। তো আমরা এখন দেখব হ্যাভিং টু কিসের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন কোন ক্ষেত্রে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি পুনরাবৃত্তি বারবার দেখুন, তাহলে আমি আশা করি আপনারা এই হ্যাভিং এবং হ্যাভিং টু এবং হ্যাভিং সেড দ্যাট স্পষ্ট বুঝতে পারবেন। ফার্স্ট টাইম একটু সমস্যা হবে যে যোগাখিচুড়ি হয়ে যাচ্ছে, সব একই রকম লাগতেছে, বুঝতে পারতেছেন না, আমি হয়তো বোঝাতে পারতেছি না। আসলে বিষয়টা সেরকম নয়। ফার্স্ট টাইম একটু সমস্যা হবেই, দেন বারবার রিপিট করেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ কোথায় আমরা হ্যাভিং টু ইউজ করব? টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইউ আর ডুইং ফোর্সফুলি অর ইউ ডোন্ট ওয়ান্ট টু সামথিং বাট ইউ হ্যাভ টু ডু। অর্থাৎ আপনি কোনো কাজ করতে চাচ্ছেন না, কিন্তু আপনার করতেই হবে। এটিকে বলে হ্যাভিং টু। অর্থাৎ হ্যাভ টু যেটা হয় বাধ্যতামূলক, হ্যাভ টু ইউজ আমরা জানি যে বাধ্যতামূলক করতে হয়। আর হ্যাভিং টু অর্থ হচ্ছে আপনি করতে চাচ্ছেন না, তবুও সেটি করতে হবে। চলুন একটু উদাহরণ দেখি। I am having to work late. অর্থাৎ it means that I don't want to work late but I have to work late because of deadlines are too close. আমি আবারও দেখছি উদাহরণটি। I am having to work late. অর্থাৎ আমাকে কাজটি করতেই হবে। কারণ কি? কারণ আমাকে কাজ করতে হবে এই কারণে যে কারণ আমার ডেডলাইন অর্থাৎ শেষ দিন বা শেষ সময় খুবই নিকটে। এজন্য আমাকে কাজ করতে হবে। মানে কাজটা আমি দেরি করে করতে চাচ্ছিলাম যে আস্তে, আস্তে করব। কিন্তু আমাকে কাজটি করতে হবে। কারণ আমার ডেডলাইন কাছে। তা দিন শেষ বা শেষ দিন বা তারিখ শেষ, শেষের তারিখ চলে আসছে। ওকে, আরেকটা উদাহরণ দেখি। We are having to play games. অর্থাৎ we don't want to play games but we have to play. আমরা গেম খেলতে চাচ্ছি না, কিন্তু আমাদের খেলতে হবে। অর্থাৎ এখানে হ্যাভিং অর্থ হচ্ছে বাট। আমরা বাট ধরে নিতে পারি। হ্যাভিং টু কে বাট হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। আরেকটু দেখুন। হি ইজ হ্যাভিং টু গো টু স্কুল। অর্থাৎ হি ডাজন্ট ওয়ান্ট টু গো টু স্কুল বাট হি হ্যাজ টু গো। অর্থাৎ হ্যাভিং এখানে বাট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরেকটু উদাহরণ দেখি। I was having to work with him. It means he doesn't want to work with him but he has to work with him. অর্থাৎ সে কাজ করতে চাচ্ছে না তার সাথে, কিন্তু কাজ করতেই হবে। আরেকটু উদাহরণ দেখি। They are having to learn French language. অর্থাৎ তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছে না, কিন্তু তাদেরকে শিখতে হবে। এই যে কিন্তু এবং হ্যাভিং টু এর মতো ব্যবহার করা হচ্ছে, জোর করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে যে চাচ্ছে না তবু তাকে করতে হবে। চলুন আমরা এখন দেখব যে হ্যাভিং সেড দ্যাট ব্যবহার কিভাবে করতে হয়, হ্যাভিং সেড দ্যাট স্পোকেনের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করব। প্রথমে আমরা ডেফিনেশনটা দেখি। To introduce a sentence that contradicts or contrasts with the previous sentence. অর্থাৎ দুটি বাক্যের প্রথম বাক্যটি এবং শেষের বাক্যটি একটি অপরের বিপরীত হবে, বৈপরীত্য বোঝাবে। এখানে আমরা বাট হিসেবে ধরতে পারি। চলুন আমরা ক্লিয়ার করে উদাহরণ দেখে। Mathematics is a difficult subject. Having said that, I have to learn it. It means mathematics is a very hard to learn but I will learn it. অর্থাৎ ম্যাথ অঙ্ক খুবই কঠিন একটা সাবজেক্ট, গণিত একটি কঠিন একটা সাবজেক্ট, তবুও আমাকে শিখতে হবে, কিন্তু আমাকে শিখতে হবে। এখানে এই যে কিন্তু বাট হ্যাভিং সেড দ্যাট, অর্থাৎ প্রথমটা দেখুন যে কঠিন, ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, গণিত একটি কঠিন সাবজেক্ট বিষয়, তবুও আর শেষের সেন্টেন্স দেখুন আই হ্যাভ টু লার্ন ইট, আমাকে শিখতে হবে। কঠিন সাবজেক্ট এবং আমাকে শিখতে হবে, এটা দুইটা আছে বিপরীতমুখী। এই ক্ষেত্রে আপনারা বা আমরা হ্যাভিং সেড দ্যাট ব্যবহার করতে পারি। আমরা সাধারণত বাট ব্যবহার করি জেনারেলি স্পোকেনের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। তো আপনারা যদি কতটা সৌন্দর্য এবং মাধুর্যময় করতে চান, তাহলে আপনারা অবশ্যই হ্যাভিং সেড দ্যাট ব্যবহার করতে পারেন। আরেকটু উদাহরণ দেখি। Market is too risky. Having said that, I will invest in the market. অর্থাৎ market is too risky. It means to invest in market it is risky, but I will take risk and invest in the market. এখন যে বাজার খুব রিস্ক ইনভেস্ট করা, তবুও আমাকে হ্যাভিং সেড দ্যাট, কিন্তু হ্যাভিং সেড দ্যাট বাট
Having said that means but I will take risk and invest in the market. বাজারে এখন ইনভেস্ট করা খুবই রিস্কের কাজ, তবু আমাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে। এই ক্ষেত্রে আমরা হ্যাভিং সাইড ব্যবহার করতে পারি। Look, New York is an expensive city. Having said that, I want to live here. It means New York is an expensive city, but I want to live here. অর্থাৎ নিউ ইয়র্কে বাস করা খুবই খরচ ব্যয়বহুল একটা শহর, তবুও কিন্তু আমাকে এখানে থাকতে হবে, বাস করতে হবে। I know you have done well. আমি জানি তুমি ভালো কাজ করেছো বা ভালোভাবে করেছো। Having said that, কিন্তু there is still a lot of work pending. কিন্তু সেখানে আরো অনেক কাজ পেন্ডিং আছে, ঝুলন্ত আছে। English grammar is really hard for me. Having said that, it seems so easy after watching this video. আরেক উদাহরণ দেখি, আয়েশা is not beautiful. Having said that, I am ready to marry him. আসলে জানেন আমি আয়েশাকে চিনি না, জাস্ট এখানে উদাহরণ দিলাম। আয়েশা is not beautiful. আয়েশা সুন্দরী না, কিন্তু আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত। অর্থাৎ having said that অর্থাৎ but। ওকে, আরেকটু উদাহরণ দেখি। Having said that, there are multiple reasons to leave this city. ওকে, আমরা খুবই সংক্ষেপে having to এবং having said that এর ব্যবহার দেখলাম। জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি খুব দ্রুত বলে। তো যদি দ্রুত মনে হয় বা অস্পষ্ট মনে হয় আমার কথাগুলি, তাহলে আপনারা এই ভিডিওটি পুনরাবৃত্তি করুন। আমি শিওর আপনারা বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এবং আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই।